নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আগামী 29শে জুন শনি বকরি হচ্ছে। তা মেষ রাশির জন্য জুলাই মাস কেমন কাটবে? কারণ মেষ রাশির জন্য কর্মকারক এবং কর্মফলদাতা যথাক্রমে দশমপতি একাদশপতি শনি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জন্য। তা কর্মকারক কর্মফলদাতা দশমপতি একাদশপতি শনি একাদশে বকরি হয়ে অবস্থানের ফলে কর্মে খুব চাপে থাকতে হবে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, অর্থকরী উপার্জনও বাড়বে, প্রমোশন যোগ আছে এই মাসে। তবে ষষ্ঠে কেতু থাকায় কর্মক্ষেত্রে ষড়যন্ত্রকারী সহকর্মীরা শত্রুতা করতে পারে। এটার থেকে একটু সাবধানে থাকতে হবে, এদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারলে ভালো। নাহলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হবে। নিজের গুরুত্বপূর্ণ তথ্য, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর সাথে শেয়ার করবেন না, না হলে অনেক হওয়া কাজ আটকে যাবে এবং অনেক ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে। মাসের প্রথমে ষষ্ঠপতি বুধ চতুর্থে অবস্থান করবে কর্কটে, যার ফলে কর্মক্ষেত্রের পরিবেশ তখন কিন্তু অনুকূলে থাকবে। 19শে জুলাই বুধ যখন পঞ্চমে যাবে, শনি বুধের একটা সংযুক্তি ঘটবে। ষষ্ঠপতি দশমপতি তৃতীয়পতি একাদশপতির সংযোগের ফলে কর্ম পরিবর্তনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে। অনেক ভালো মাইনার অফারের চাকরি পাবেন, বদলি হতে পারে এবং এই সময় প্রমোশন যোগ কিন্তু থাকবে। এই সময় প্রমোশন ঘটবে, এই সময় চেষ্টাটা চালান, খুব ভালো সময় চলবে, সারা মাসই চলবে। এই সময়টা আরো বেশি গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে মাসে। আর যারা ব্যবসা করছেন তারা দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকবে মেষ রাশির, একাদশভাবে বকরি শনি থাকবে এবং তৃতীয়ভাবে সপ্তমপতি শুক্র থাকার ফলে ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো ভালো যোগাযোগ ঘটবে, যেটা কিন্তু ব্যবসা ফ্লারিশ করাবে এবং নিজের একটা উদ্যমও থাকবে, নিজের একটা প্রচেষ্টা থাকবে, যেটা কিনা ব্যবসাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, দাঁড় করানোর জায়গায়, খুব ভালো প্রফিটেবল জায়গায় নিয়ে যাবে ব্যবসাকে। আর পঞ্চমপতি রবি তৃতীয় অবস্থানের ফলে যারা সরকারি সেক্টরে ব্যবসা করছেন, অর্থাৎ যারা সরকারি কন্ট্রাক্টর প্রমোটার যারা আছেন, তারা কিন্তু ভীষণ এই সময়টা তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়, গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। এই সময় তারা প্রচুর কাজ পাবেন, ভালো ভালো কন্ট্রাক্ট পাবেন, তারা এই সময় ভালো টেন্ডার পাবেন। এমনও হতে পারে যে আপনাদের কাজ ছেড়ে দিতে হতে পারে। আর 7ই জুলাই শুক্র যখন কর্কটে প্রবেশ করবে চতুর্থভাবে, তখন কিন্তু ব্যবসা আরো বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর অর্থের ব্যাপারে বলতে গেলে এই মাসে দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকছে আর একাদশভাবে বকরি শনি থাকছে। তা মানি ফ্লো একটা কিন্তু অর্থে ইনকামের একটা ধারাবাহিকতা বা অর্থ উপার্জনের একটা প্রচেষ্টা কিন্তু বেশ থাকবে, যার ফলে মানি ফ্লোটা বজায় থাকবে সারা মাস। আর নিজের প্রচেষ্টা থাকার ফলে অর্থ উপার্জন কিন্তু বাড়বে এই সময়টায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে দ্বাদশে রাহু থাকার ফলে প্রচুর অপ্রয়োজনীয় খরচ হবে, এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করে চলতে হবে, নাহলে সঞ্চয় করা একটু মুশকিল হবে। আর কন্ট্রোল করে চলতে পারলে কিন্তু ভালো সঞ্চয় করতে পারবে না। মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখের আগ অব্দি 15 তারিখের মধ্যে সরকারি কোনো উৎস থেকে আর্থিকভাবে বিরাট লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা জায়গা থাকবে এই জায়গাটা। আর যারা বিনিয়োগ করতে চাইলে, ইনভেস্ট কোথাও করতে চাইলে সরকারি গভর্নমেন্ট অথরাইজড কোনো কোম্পানিতে বিনিয়োগ করা বেশি লাভজনক হবে এ মাসে মেষ রাশির জন্য। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলতে হয়, শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে মঙ্গল মাসের শুরু থেকেই রাশিতে অবস্থান করবে, চতুর্থে সপ্তমে অষ্টমে দৃষ্টি দেবে, রাগ একটা বাড়বে, ক্রোধ একটা বাড়বে। আর যাদের প্রেশার, সুগার বা রক্ত সংক্রান্ত সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এই মাসটায়। আর রাগ বাড়ার ফলে সব ক্ষেত্রে সমস্যায় কিন্তু পড়তে হতে পারে, এটা একটু কন্ট্রোল করে চলতে হবে। এছাড়া আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলতে হয়, তাহলে চোখের সমস্যা এবং কোমর থেকে পায়ের নিচের অংশে আঘাত যোগ থাকায় সতর্ক থেকে চলতে হবে। কিন্তু এই মাসটা ভীষণ কষাস্তি চলতে হবে। যারা গাড়ি ড্রাইভ করেন, যারা বাইক চালান, গাড়ি চালান, তাদেরকে ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। আর পঞ্চম ভাবে শনি দৃষ্টি থাকবে সিংহে, শনি কুম্ভ থেকে শনিতে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাব মেষ রাশির জন্য। পঞ্চম ভাবে শনির দৃষ্টির ফলে যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব অশান্তির সম্ভাবনা রয়েছে। আর 7ই জুলাই শুক্র কর্কটে চতুর্থ ভাবে এলে এবং 19শে জুলাই বুধ যখন সিংহে পঞ্চম ভাবে প্রবেশ করবে, তখন কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে। চতুর্থ এবং সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে রাগ বাড়বে, এটা আমি আগেই বলেছি, যার ফলে পারিবারিক উত্তেজনা, অশান্তি সৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। কথাবার্তা বুঝে শুনে, ব্যবহার বুঝে শুনে না করলে কিন্তু যে কোনো সম্পর্কে চিপ ধরতে পারে, সম্পর্কে
সমস্যা দেখা দেবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। আর 12ই জুলাইয়ের পর স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যারা বিবাহিত 12ই জুলাইয়ের পর স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট সমস্যা দেখা দেবে। প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলতে পারলে ভালো থাকবেন এই সময়টাতে। আর 7ই জুলাই শুক্র যখন কর্কটে প্রবেশ করবে এবং 16ই জুলাই রবি যখন কর্কটে প্রবেশ করবে, এই রবি এবং শুক্রের সংযোগের ফলে এই সময়টাতে নতুন গাড়ি জমি বা ফ্ল্যাট কেনার সম্ভাবনা কিন্তু বাড়বে। এটা খুব ভালো টাইম পিরিয়ড চলবে এই সময়টাতে মেষ রাশি। সারা মাস তো চলবেই, এই সময়টা সব থেকে বেশি ভালো টাইম পিরিয়ড চলবে। আর কিছু কিছু ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে মোটের ওপর লাভজনক মাস কিন্তু হতে চলেছে জুলাই মাসটি। মেষ রাশির জন্য খুবই ভালো মাস প্রমাণিত হবে। আর ছোট একটি রেমেডি বলে দিই, আপনারা নিজেরা করলে পরে অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন। ইউক্যালিপটাস বা অশ্বত্থ গাছের নিচে প্রতি শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালা, অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো মেষ রাশির জুলাই মাস। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।